রাতে আটক যুবদল নেতা, সকালে মৃত্যু, শরীরে নির্যাতনের চিহ্ন, বিচার চাইল বিএনপি। কুমিল্লা যৌথ বাহিনী তুলে নেওয়ার পরদিন যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছে বিএনপি। গতকাল শুক্রবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিচার দাবি করা হয়। আজ শনিবার সকালে এ নিয়ে ফেসবুক পোস্ট দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও এই ঘটনায় বিচার দাবি করেছেন। গতকাল রাতে বিএনপির ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, এই নৃশংস বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনাবাহিনীর সকল সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। উল্লেখ্য, শুক্রবার কুমিল্লার গভীর রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু হয়েছে। অমানবিক নির্যাতনের কারণে মোহাম্মদ তৌহিদুল ইসলাম নামের ওই যুবদল নেতা মারা গেছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। নিহতের শরীর নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা। তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচধুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি একই ইউনিয়নের ইটালা গ্রামের বাসিন্দা। তৌহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রোববার তার বাবা মুখলেসুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। শুক্রবার তার বাবার কুলখানি হওয়ার কথা ছিল। তৌহিদুলের মা প্রায় ২০ বছর আগে মারা গেছেন। সংসারে তার স্ত্রী ও ৪ কন্যা সন্তান রয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশকে বলা হয় তৌহিদুল ইসলামকে নেওয়ার জন্য। যখন পুলিশের কাছে তৌহিদুলকে হস্তান্তর করা হয় তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে কেন আটক করা হয়েছিল বা কিভাবে তিনি মারা গেছেন সেটি এখনই বলা যাচ্ছে না। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে তৌহিদুলের বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ঘটনার পর এ বিষয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি। ঘটনার বর্ণনা দিয়ে তৌহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ করছিলেন। রাত ২:৩০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসেন। তাদের সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে দেখেননি, তবে সাদা পোশাকে ৫ জন যুবক ছিলেন। বাড়িতে প্রবেশ করেই তারা তৌহিদুলকে আটক করেন। এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন। ঘরে ব্যাপক তল্লাশি করেন, তবে কিছু পাননি। তৌহিদুলকে আটকের কারণ জিজ্ঞেস করলেও তারা কোনো উত্তর দেননি। এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান। শুক্রবার সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন। উল্লেখ করে সাদিকুর রহমান বলেন, তখনও কিছু পাননি। সকালেও তৌহিদুল তাদের গাড়িতে ছিলেন, কিন্তু তাকে গাড়ি থেকে নামানো হয়নি। দূর থেকে তাকে নিস্তেজ মনে হচ্ছিল।